প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে চ্যাপ্টার 9 নিয়ে ক্লাস নিব। চ্যাপ্টার 9টা মোস্ট ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক সিকিউরিটি। কারণ নেটওয়ার্ক এস্টাবলিশ করলাম, এস্টাবলিশ করার পরে যদি সিকিউরিটি যদি সেক্ষেত্রে সেই নেটওয়ার্ক ক্ষতির কারণ হবে। সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি পার্টটা অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে। নেটওয়ার্ক সিকিউরিটি আমাদের এখানে টপিক হচ্ছে 6টি। ডিফাইন ইউজার সিকিউরিটি লেভেল, লগইন সিকিউরিটি যেখানে SSH এবং টেলনেট রয়েছে, demonstrated standard access list, define extend access list, port security, protect port এবং আমাদের এখানে ডিফাইন সিকিউরিটি যেহেতু এখানে তার মানে এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত আসতে পারে, এটা বড় প্রশ্ন আসতে পারে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এই দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এটা বড় প্রশ্ন আসতে পারে। তার মানে বড় প্রশ্নে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট এবং ডিএসসিপি স্নুপিং এই দুইটা বড় প্রশ্নে আসতে পারে। তো সেখান থেকে আমরা সম্ভাব্য এই ধরনের কোশ্চেন আমরা দাঁড় করিয়েছি। হোয়াট ইজ ইউজার সিকিউরিটি লেভেল? ইউজার সিকিউরিটি লেভেল মূলত অ্যাক্সেস কন্ট্রোল টু এ ফাইল। একটা ফাইলকে আমরা ফাইলের অ্যাক্সেসকে কন্ট্রোল করার জন্য বা প্রিন্টার বা আদার নেটওয়ার্ক রিসোর্স, ফাইল, প্রিন্টার বা আদার নেটওয়ার্ক রিসোর্স ইত্যাদিকে অ্যাক্সেসকে কন্ট্রোল করার জন্য মূলত আমরা একটা ইউজার নেম তৈরি করি। ওই ইউজার নেমের আন্ডারে এদের ভিজিবিলিটি অর্থাৎ সে কোনটা অ্যাক্সেস করতে পারবে তা জেনারেট করি। It provides greater protection than share level security because users are identified individual or within a group. আমরা চাইলেই এখানে ইউজার আমরা ইন্ডিভিজুয়ালও তৈরি করতে পারি অথবা চাইলে আমরা গ্রুপ করে তৈরি করতে পারি। একটা গ্রুপ থাকবে, গ্রুপের মধ্যে যে সমস্ত ইউজার থাকবে গ্রুপের মধ্যে বেশ কিছু সার্ভিস এনাবল করা থাকে। ওই সার্ভিস সমূহ তারা পায়। ইউজার লেভেল permission are stored in a central server and managed by the network administrator. সেন্ট্রাল সার্ভার থেকে সেগুলি ম্যানেজ করা হয় অথবা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কি করে সেগুলি ম্যানেজ করে। Network security is any activity designed to protect the usability and integrity of your network and data. নেটওয়ার্ক সিকিউরিটি মূলত কি করে, যে কোনো ধরনের অ্যাক্টিভিটি ডিজাইন করে এবং যে কোনো কিছুকে প্রোটেক্ট করে ইউজএবিলিটি মানে ব্যবহারযোগ্য করা বা ব্যবহার করতে দেওয়া বা ব্যবহার করতে না দেওয়া, নেটওয়ার্কের ডিভাইস বা নেটওয়ার্কের ডাটা সমূহ অ্যাক্সেস করতে পারা না পারা, এই ধরনের বিষয়গুলি নিয়ে নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে কাজ করে। ইট ইনক্লুড বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার টেকনোলজি। এর আওতামুক্ত, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই এর আওতামুক্ত। Effective network security manage access to the network. Effective network security manage access to the network. নেটওয়ার্কের সঠিক অ্যাক্সেস সে নিশ্চিত করে, যাকে মূলত আমরা বলতে পারি ইফেক্টিভ নেটওয়ার্ক। It targets a variety of threats and stops them from entering or spreading on a network. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আর কি নেটওয়ার্কে বাইরে থেকে কোনো হ্যাকার এই নেটওয়ার্কে অ্যাক্সেস নিচ্ছে কিনা বা অ্যাটাক করতেছে কিনা এই বিষয়গুলি প্রোটেকশন দিতে হবে। তো এছাড়াও যেহেতু আমাদের কোশ্চেন আছে ইউজার সিকিউরিটি লেভেল, তো ইউজার সিকিউরিটি লেভেলের মধ্যে আমরা অনলাইন গেটে 3 ধরনের আমরা লেভেল পেয়েছি। 3 লেভেল অফ কর্পোরেট নেটওয়ার্ক সিকিউরিটি। লেভেল 1 যাকে বলা হয় মিনিমাল প্রোটেকশন, লেভেল 2 অ্যাডভান্স প্রোটেকশন, লেভেল 3 ম্যাক্সিমাল প্রোটেকশন। এখান থেকে হয়তো শর্ট প্রশ্ন আসতে পারে, এরপরে আমরা জানার জন্য এই বিষয়গুলি দেখতে পারি যে লেভেল 1টা কি। লেভেল 1টা মূলত যে স্মল বিজনেস ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে আইটি ডিপার্টমেন্ট থাকে। আইটি ডিপার্টমেন্ট কি করে বেশ কিছু সিকিউরিটি দিয়ে দেয় হইতে পারে এরকম যে সাইবার সিকিউরিটি ইজ টু এনশিওর দ্য প্রোটেকশন অফ দ্য কর্পোরেট নেটওয়ার্ক ফ্রম দ্য মোস্ট কমন cyber threat, example phishing attack, the link to malicious website or download infected with virus are attack to email or instant message and sent to a company employees. বিশেষ করে ম্যালওয়্যার অর্থাৎ এখানে সাধারণত নর্মালি যেটা করা হয় অর্থাৎ বেশ কিছু অ্যান্টিভাইরাস যেমন স্পেয়ার, তারপরে ransomware, browser hijackers
ইত্যাদি, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস থেকে যাতে রক্ষা করা যায় এই জন্য ফায়ারওয়ালটা আমাদের স্ট্রং করতে হবে এবং বেশ কিছু আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারি। এটা লেভেল 1 এর ক্ষেত্রে বলা চলে, যেটা স্মল বিজনেসের ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় অন রেগুলেটেড ইন্ডাস্ট্রিজ, নন রেগুলেটেড ইন্ডাস্ট্রিজ। তো লেভেল 2 হচ্ছে আর একটু হায়ার লেভেলের ইমেল সিকিউরিটি, তারপর নেটওয়ার্ক সেগমেন্টের সিকিউরিটি দেওয়া, তারপরে ইন্টারজোন ডিটেকশন এবং ইন্টারজোন প্রিভেনশন সিস্টেম, যেখানে ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট থাকে ওই ডিপার্টমেন্ট থেকে মূলত তারা বিভিন্ন ধরনের যে লগ ইন বা সিকিউরিটি নিশ্চিত করে। বেশ কিছু অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টিভাইরাস ছাড়াও আবার এই ধরনের যদি যদি অ্যাটাক যদি কেউ কোনো নেটওয়ার্ক সেগমেন্টকে অ্যাটাক করে, এটা কীভাবে রিকভার করা যাবে, কীভাবে ভাইরাস থেকে ভাইরাস ডিটেকশন করা এবং এটা রিমুভ করা এবং প্রিভেনশন করা, এই বিষয়গুলি লেভেল 2 এর মধ্যে থাকে। এখানে ডিটেলস বলা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। লেভেল 3 ম্যাক্সিমাল প্রোটেকশন, যেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করা হয়, যেখানে হিউজ পরিমাণ সিকিউরিটি দরকার। লেভেল 3 সাইবার সিকিউরিটি is to ensure the protection of the corporate network from targeted attack, যে কোনো ধরনের টার্গেট অ্যাটাক থেকে নেটওয়ার্ককে রক্ষা করতে হবে। দিস টাইপ অফ সাইবার অ্যাটাক স্পেয়ার ফিশিং বা স্প্রেড অফ অ্যাডভান্স ম্যালওয়্যার ইত্যাদি। যেমন এখানে এন্ড পয়েন্ট সিকিউরিটি আমাদের নিশ্চিত করতে হবে, ডাটা লস প্রিভেনশন নিশ্চিত করতে হবে, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, যেটাকে সংক্ষেপে SIEM বলতে পারি। এই বিষয়গুলি মূলত এর আওতায় রয়েছে। এছাড়াও রয়েছে ক্লাউড অ্যাসেট প্রোটেকশন, যদি আমরা আমাদের ক্লাউডে কোনো ধরনের ইনফরমেশন থাকে বা ডিভাইস থাকে সেগুলো নিশ্চিত করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, যেটাকে আমরা IaaS বলতে পারি, অ্যান্ড প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস PaaS, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস SAS, এই ধরনের এগুলি সবগুলি লেভেল 3 ইউজারের আওতায় পড়ে, যেখানে ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট ডিপার্টমেন্ট থাকে এবং তারা বিভিন্ন ধরনের সিকিউরিটি স্ট্র্যাটেজি প্ল্যান করে করেই পুরো একটা ইন্ডাস্ট্রি বা একটা নেটওয়ার্ককে কীভাবে সচল রাখতে হবে সেই বিষয়গুলি নিশ্চিত করে, যেমন রেগুলার ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করা হয়। এছাড়াও সিসকোর মধ্যে বেশ কিছু বিষয় বলা আছে সিসকোতে, চাইলে সেখান থেকে সিসকোর বিষয়গুলো আপনারা আনতে পারো, যে ডিফারেন্স লেভেল অফ অথরাইজেশন ফর CLI সেশন to control access to command that can modify the status of the networking device versus command that are used to monitor the device. So password protection is just one of the many steps you should use the effective in-depth network security regimen, firewall, access list, and control of physical access to the equipment are the elements that must be considered when implementing your security plan. সিকিউরিটি প্ল্যানের মধ্যে এটা আওতাভুক্ত, অর্থাৎ পাসওয়ার্ড প্রোটেকশন বা গিয়ে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, পাসওয়ার্ড দেওয়ার বিভিন্ন ধরনের কৌশল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এছাড়াও যে নেটওয়ার্কের ডেপথ সিকিউরিটি রিমাইন্ড এবং ফায়ারওয়াল স্ট্রং করা, অ্যাক্সেস লিস্ট, সঠিক অ্যাক্সেস লিস্ট তৈরি করা এবং ফিজিক্যাল অ্যাক্সেসকে নিয়ন্ত্রণ করা, ইকুইপমেন্ট অ্যাক্সেসকে নিয়ন্ত্রণ করা, এই জাতীয় বিষয়গুলি আমাদের সিকিউরিটির মধ্যে পড়ে। সিকিউরিটি নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই আসবে, শেষ হবে না। এরপর আমরা চলে আসি প্রথম টপিক্সের দ্বিতীয় অংশে, যেটা লগ ইন সিকিউরিটি। লগ ইন সিকিউরিটির মধ্যে আমাদের রয়েছে SSH এবং টেলনেট। দ্য সিসকো iOS লগ ইন এনহ্যান্সমেন্ট, যে লগ ইন ব্লক features allow user to enhance the security of a router by configuring option to automatically block further login attempt when a possible denial of service, তাকে আমরা সংক্ষেপে DOS বলতে পারি, attack is detected। অর্থাৎ সে যেটা করবে, সিসকো একবার লগ ইন করলে পরবর্তী লগ ইন করলে অটোমেটিকলি সে ব্লক করে রাখবে, যাতে কেউ লগ ইন করতে না পারে। The login block and login delay option introduced by the features can be configured for the telnet. Normally এই যে ফিচারগুলি টেলনেট এবং SSH ভার্চুয়াল কানেকশন তারা প্রোভাইড করে। by enabling these features you can slow down directionary attack by enforcing a wait period if multiple failed connection attempts are detected, thereby protecting the routing device from a type of
initial of service attack. The use of password protection is controlled or restricted access to the command line interface যেটা সঙ্গে CLI বলি of your router is one of the fundamental elements of an overall security plan. Protecting the router from unauthorized remote access, typically telnet. যে প্রোটেক্টিং রাউটার গুলোকে যদি আমরা রিমোট অ্যাক্সেস করতে যাই সেক্ষেত্রে আনঅথরাইজ পারসন যদি অ্যাক্সেস করতে যায় সেক্ষেত্রে টাইপিক্যালি টেলনেট ইজ দ্য মোস্ট কমন সিকিউরিটি দ্যাট নিড কনফিগার বাট প্রোটেক্টিং দ্য রাউটার ফ্রম আনঅথরাইজ লোকাল অ্যাক্সেস ক্যান নট বি ওভারলুকড। লোকাল অ্যাক্সেসকে ওভারলুক করা যায় কিন্তু টেলনেট যেটা করে রিমোট অ্যাক্সেস আনঅথরাইজ রিমোট অ্যাক্সেসকে সে যেটা করে রক্ষা করার জন্য মূলত telnet configure করার প্রয়োজন হয়। Configure a authorization for login to enable authentication authorization and accounting. Triple এর মিনিং হচ্ছে authentication, authorization and accounting. Authentication for login, use the login authentication command line configuration mode. A service must also be configured. SSH এর মিনিং হচ্ছে মূলত সিকিউর শেল প্রোটোকল। যদিও আমরা এখানে এখানে পি আছে আমরা তারপরে এখানে মূলত সিকিউর এসএইচ এই এসএইচ মানে শেল সিকিউর শেল প্রোটোকল। The silent features of SSH are as follows. SSH is a network protocol that run on top the TCP/IP layer. যেটা TCP/IP লেয়ারের উপরে সে রান করে। is designed to replace the telneটের রিপ্লেসে এটা মূলত কাজ করে which provide secure means the remote login facility. SSH provide a secure client server communication and can be used for tasks such as a file transfer and email. ফাইল ট্রান্সফার এবং ইমেইলের ক্ষেত্রে মূলত ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের ক্ষেত্রে SSH সিকিউরিটি প্রদান করে। আমরা এখান থেকে এইটুকু নিতে পারি কারণ আমাদের তো অনেক কিছু দরকার নেই। আমরা যেটা আমি তো অনেক কিছু এখানে অ্যাড করেছি বলতেছি তো তোমাদের ক্ষেত্রে যেটা করতে পারো তোমরা শর্টকাট সংক্ষিপ্ত প্রশ্ন অতিসংক্ষিপ্ত প্রশ্নের জন্য হয়তো মেইন যে বিষয়টা যে সেটাকে তোমরা হাইলাইটস করে নিতে পারো। SS2 is prevent protocol which provide improved network communication security over earlier version SSH1. SSH organization 3 sub protocol এটা এরকম যে SSH user authentication protocol, SSH connection protocol, SSH transport layer protocol, TCP টপে কাজ করে। আমরা বলে আসছিলাম যে এটাও চিত্রটা তোমরা দেখে নিতে পারো অথবা নতুবা চাইলে আমাদের এই লাইনটা কভার করে SSH এই লাইনটাও কভার করে। SSH provides 3 main service that enable provision of many secure solution. মেইন তিনটা সার্ভিস দেয়। একটা হচ্ছে রিমোট লগিং যেটা সিকিউর কমান্ড শেল যার মাধ্যমে রিমোট লগিং করা হয়, সিকিউর ফাইল ট্রান্সফার এবং পোর্ট ফরওয়ার্ডিং যাকে আমরা বলতে পারি এবার টানেলিং বলতে পারি। তাহলে আমাদের SSH সম্পর্কে আমরা জানলাম, তারপর আমরা টেলনেট সম্পর্কে জানলাম। টেলনেটের মিনিং রয়েছে, টেলনেটের মিনিংটাও তোমরা দেখে নিতে পারো। টেলনেটের মিনিং এখানে কোথাও একটা জায়গায় আছে। Telnet is an application protocol used on the internet or local area network to provide bidirectional interactive text-oriented communication facility using a virtual terminal connection. তারপর আমরা এখান থেকে এই লাইনটাও নিতে পারি। এবং Telnet was developed 1969 beginning with RFC 15 extending RFC 855. তোমরা এখান থেকে নিতে পারো। Telnet provide access command line interface on a remote host. তো এখান থেকে তোমরা টেলনেটের মিনিংটা নিতে পারো প্লাস টেলনেট কি কাজ করে সেটাও তোমরা নিতে পারো।
শর্টকাট হয়তো 2 লাইনে তোমরা এটা আগে আমার মনে হয় নিয়ে আসতে পারো। তাহলে আমার মনে হয়, না হলে হয়তো কঠিন মনে হতে পারে, কারণ নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অনেক ডেপথ, যত বেশি ডেপথে যাবে তত বেশি কঠিন দিকে মনে হয়, একদিকে সহজ হয়ে যাবে, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। দ্য নেম অফ স্ট্যান্ড ফর টেলিটাইপ নেটওয়ার্ক। টেলনেট হচ্ছে টেলিটাইপ, আর নেট হচ্ছে নেটওয়ার্ক। টেলিটাইপ নেটওয়ার্ক ইজ এ টেলনেট। তাহলে আমরা আমাদের লগইন সিকিউরিটি সম্পর্কে আমরা এসেছি, যেমন টেলনেট সম্পর্কে জানলাম, লগইন সিকিউরিটি সম্পর্কে আমরা একটা কথা সংক্ষেপে আমরা বলতে পারি, এত ডিটেলস না বলে। আবার প্রথম দিকে যেটা ছিল ইউজার সিকিউরিটি লেভেল, ইউজার সিকিউরিটি সম্পর্কে কিছু বললাম, বলার পরে লেভেল 3 লেভেল আছে আমরা বললাম। 3 লেভেলের নাম মিনিমাল প্রোটেকশন, অ্যাডভান্স প্রোটেকশন এবং ম্যাক্সিমাম প্রোটেকশন। মিনিমাল প্রোটেকশনের ক্ষেত্রে আমরা এখানে কি 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 হতে পারে আমরা লিখতে পারি, এখানে অ্যাডভান্স প্রোটেকশন লিখতে পারি সংক্ষেপে, এখানে আমরা সংক্ষেপে লিখতে পারি, লিখলে আমাদের মোটামুটি এই টপিক শেষ। এই এত ডিটেলস আমাদের দেওয়া লাগবে না। আমরা পরের টপিকসে আসি, ডেমনস্ট্রেটেড স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট। এটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। অ্যাক্সেস লিস্ট এসিএল, যেটা অ্যাক্সেস লিস্ট সংক্ষেপে আমরা বলতে পারি অ্যাক্সেস লিস্ট এসিএল, is a set of rules defined for controlling the network traffic and reducing network attack. এটা হচ্ছে সেট অফ কতগুলি নিয়ম বা রুলস যেটা ডিফাইন করে কন্ট্রোলিং, যেটা ডিফাইন করে নেটওয়ার্ক ট্রাফিককে নিয়ন্ত্রণ করে এবং নেটওয়ার্ক অ্যাটাককে রিডিউস করে। ACLs are used তুমি লিখো, লিখতে থাকো, লিখো আবার দেশটা পড়ে যাও। ACL used to filter traffic base. ACL মানে filter traffic base ফিল্টার করে অন দা সেট অফ রুলস ডিফাইন, যে সমস্ত রুলস আমরা ডিফাইন করে রাখছি ওই সমস্ত রুলসের মাধ্যমে ট্রাফিক বেসকে ফিল্টার করে ইনকামিং অর আউটগোয়িং নেটওয়ার্ক, ইনকামিং এবং আউটগোয়িং নেটওয়ার্কে সে যেটা করে সেগুলো রুলসের মাধ্যমে ডিফাইন করা রুলসের মাধ্যমে ফিল্টার করে। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট, there are access lists which are made using the source IP address only. These ACL permit or deny the entire protocol suite. অর্থাৎ সে যদি আনঅথরাইজ কোনো কিছু পায়, আমাদের এই অ্যাক্সেস লিস্টের বাইরে যদি কোনো কিছু পায়, সেটাকে সে ডিনাই করে, হয়তো পারমিট করবে অথবা ডিনাই করবে, বাদ দিবে। They don't distinguish between the IP traffic such as TCP/IP, UDP, HTTPS ইত্যাদি by using number 1 to 1999 or 1300 to 1990 অথবা 1999. Router will understand it as a standard ACL and the specified address as source IP address. Standard access list এর বেশ কিছু ফিচার্স রয়েছে। Standard access list is generally applied close to destination but not always. In standard access list, whole network or subnetwork is denied. Standard access list use the range, এটা আমরা আগে ওখানে বলে আসছিলাম যে 1 থেকে 19 এবং এক্সটেন্ডেড, এটা সর্বোচ্চ হতে পারে 1300 থেকে 1999, 2000 থেকে কম। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট ইমপ্লিমেন্টিং ইউজিং সোর্স আইপি অ্যাড্রেস অনলি, যেটা আমাদের এখানে বলে আসছি, সেগুলিকে আবার আমরা পয়েন্ট আকারে নিয়ে আসলাম। If number with standard access list is used, then remember rules can be deleted. If one of the rule delete, then the whole access list will be delete. যদি আমরা কোন একটা রুলসকে আমরা ডিলিট করি, সেক্ষেত্রে পুরো access list ডিলিট হয়ে যাবে। If name with standard access list is used, then you have the flexibility to delete a rule from a access list. হচ্ছে আমাদের ফিচার্স। নিচে নোট আছে, নোটটা তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। ডেমনস্ট্রেট যেহেতু আছে, আমরা এটাও দেখে নেই। আমরা প্যাকেট টেস্টের মাধ্যমে এটা করতে পারি। একটা রাউটার দিব, রাউটারের তিনটা হোস্ট রয়েছে, একটা ফাইন্যান্স ডিভিশন, সেলস ডিভিশন, মার্কেটিং ডিভিশন। ওখানে একটা রাউটার রয়েছে, এদিকে ইন্টারনেট,
So here is a small technology student where three departments, namely sales, finance, and marketing. Sales department having network এত, finance department having network এত, and marketing department having network এত. Now went to deny connection from sales department to finance department and allow other to each their network. Now first configuration number standard access list for deny any IP connection from sales finance department. আমাদের রাউটার গুলো কনফিগার করতে হবে, রাউটার কনফিগারের জন্য কনফিগ টার্মিনাল অ্যাক্সেস লিস্ট এন্ড ডিনাই এটা দিলাম, তার মানে সে ডিনাই করবে এই আইপি কে অ্যাক্সেস করতে গেলেই সে ডিনাই করবে। ইয়ার লাইক এখানে বলা আছে আবার একই জিনিস, রাউটার 1 কে আবার অ্যাক্সেস লিস্ট পারমিট আইপি এনি যদি দিয়ে তাহলে সে কি করবে, সে আমাদের ডিনাই করবে না, সে অ্যাক্সেস করার পারমিট দিবে। এখানে বেশ কিছু জিনিস লিখে আছে দেখে নিও, আর এগুলো কোডগুলি আমাদের আমরা প্যাকেটটা সাথে ডিজাইন করে আমরা সেখানে দিয়ে আমরা কাজ করতে পারি। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট ফর টেলনেট এক্সাম্পল দেওয়া আছে এখানে কিছু কোড আছে, কোডগুলো দেখে নিতে পারো, কিছু ডিটেলস পড়ে নিতে পারো। আমাদের এই টপিক শেষ। এরপরে আমরা চলে আসি ডিফাইন এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট, যেটা ডিফাইন বলা আছে দিস এসিএল মানে অ্যাক্সেস লিস্ট ইজ আজ মাচ মোর ডেপথ in how to control network traffic. আমাদের স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট কিভাবে নেটওয়ার্ক ট্রাফিক কন্ট্রোল করবে। এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট ক্যান বি কনফিগার টু চেক পোর্ট নাম্বার, মূলত সে যেটা করে পোর্ট নাম্বার চেক করে, প্রোটোকল চেক করে এবং ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোর্স অ্যাড্রেস ইত্যাদিকে সে চেক করে। the number assigned to an extended access list is the range of 100 to 199 and an expanded range 100 থেকে 199 থেকে সর্বোচ্চ রেঞ্জ 2000 থেকে 2699 পর্যন্ত যায়। হিয়ার ইজ দ্য বেসিক ফরম্যাট অফ অ্যান এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট। আমাদের এটুকু বললেও চলবে, যেহেতু আমাদের ডিফাইনের পর আমরা এটা দেখতে পারি যেভাবে অ্যাক্সেস লিস্ট করা হয় পুরো টাইপ বা ফরম্যাট। অ্যাক্সেস লিস্ট নাম্বার, পারমিট ডিনাই, প্রোটোকল, সোর্স এবং আইপি অ্যাড্রেস। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, সে ডিনাই করবে এই প্রোটোকলে। Extended access list rules define controlling the network traffic and reduce network attack. CLI আমাদের আগের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি আবার এখানে আবার রিপিট করা হয়েছে একটু সংক্ষেপে। চাইলে এটা দেখতে পারো, যদি আমাদের ডিফাইন যদি বলা হচ্ছে আমরা এটাও নিতে পারি অথবা এটাও নিতে পারি, চাইলে এটা এবং এটা দুটো এক্সাম্পল দিয়ে দিতে পারি। ওকে, আমার এই টপিক শেষ। আমরা এরপর চলে আসি পোর্ট সিকিউরিটি। ইউজার ক্যান সিকিউর এ পোর্ট ইন 2 স্টেপ। পোর্ট সিকিউরিটি হচ্ছে মূলত আমরা যে কোনো পোর্টকে আমরা সিকিউর করব, যে পোর্ট যাতে আনঅথরাইজড পারসন অ্যাক্সেস না করতে পারে, সেটাই মূলত পোর্ট সিকিউরিটি। তো এখানে অনেক কিছুই লেখা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি আপাতত বোল্ড যেটা আছে সেটা বলি। পোর্ট সিকিউরিটি সুইচ লার্ন ম্যাক অ্যাড্রেস, সুইচ কি করে লার্ন করে ম্যাক অ্যাড্রেস when the frame is forwarded through a switch port. By using port security, user can limit the number of MAC address that can be learned to a port, set static MAC address and set penalties for that port if it is used by an unauthorized user. যে unauthorized user যদি সেটাকে ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে সেই পেনাল্টি সেটাকে ডিনাই করে। user can either use restrict, shutdown or protect port security command. যদি ইউজার রেস্ট্রিক্টেড হয়, শাটডাউন অথবা প্রোটেক্টেড পোর্ট হয়, সেক্ষেত্রে সে এটাকে অ্যাক্সেস ডিনাই করে। তো মূলত পোর্ট সিকিউরিটি যেটা হয়, ম্যাক অ্যাড্রেস ধরেই মূলত ম্যাক অ্যাড্রেস পোর্ট নাম্বার ধরে মূলত পোর্ট সিকিউরিটি দেওয়া হয়। যেমন সুইচ এটাকে লার্ন করে দেখে যে আসলে এই ম্যাক অ্যাড্রেস এই পোর্টটা কি সিকিউর কিনা। যদি সিকিউর তখন সে যদি অথরাইজ পারসন হয় সেক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবে, আর আদারওয়াইজ সে অ্যাক্সেস করতে পারবে না। প্রোটেক্টেড পোর্ট যেটা আমাদের পুরো টপিক। Some application require that no traffic be forward at layer 2 between port on the same switch, so that
one neighbor does not see the traffic generated by another neighbor. In such an environment, the use of protected ports ensure that there is no exchange of unicast, broadcast or multicast traffic between this port on the switch. অর্থাৎ যে সমস্ত পোর্ট সমূহ প্রোটেক্ট করা থাকে ওই সমস্ত পোর্ট protected port ensure that there is no exchange of unicast, broadcast, multicast traffic between this port on the switch. সেটা করতে পারে না যেহেতু এটা প্রোটেক্টেড পোর্ট। আমাদের সর্বশেষ টপিক যেটা হচ্ছে ডিএসসিপি স্নুপিং ইন সিসকো সুইচ। ডিএসসিপি আমরা জানি ডাইনামিক হোস্ট কনফিগার প্রোটোকল, সেখানে স্নুপিং দেওয়া আছে। অ্যাক্টস লাইক এ ফায়ারওয়েল বিটুইন আনট্রাস্টেড হোস্ট, অর্থাৎ এখানে ডাইনামিক্যালি হোস্ট কনফিগার প্রোটোকল অর্থাৎ বেশ কিছু অনেকগুলি আইপি দেওয়া থাকে, ওই আইপি গুলাই মূলত ডাইনামিক্যালি ডিভাইসগুলোতে সেট হয়। তো ডিএসসিপি স্নুপিং acts like a firewall between untrusted host and trusted DHCP server. DHCP snooping perform the following activities: read DHCP message received from untrusted source and filters out invalid message. invalid message ফিল্টার করে আনট্রাস্টেড সোর্স হতে আগত মেসেজ রিসিভ করে এবং এটাকে ফিল্টার করে এবং ইনভ্যালিড মেসেজ হিসেবে প্রদান করে। Build and maintain the DHCP snooping binding database which contain information about untrusted host with lays IP address. Use DHCP snooping binding database to validate subsequent request from untrusted host. Dynamic ARP inspection DAI and IP source guard also use information stored in the DHCP snooping binding database. DHCP snooping enable on a per VLAN basis. By default, the feature is inactive on all VLAN. You can enable the features on a single VLAN or a range of VLAN. I trigger VLAN attack. এখান থেকে শর্টকাট ডিএসসিপি স্নুপিং কি সংক্ষিপ্ত দুই একটা লাইন তোমরা নিতে পারো, এরপরে কনফিগারে চলে যেতে পারো। ডিএসসিপি স্নুপিং টু মাইগ্রেট ডিএসসিপি অ্যাটাক। When you configure DHCP snooping or enable or an interface or VLAN, the switch receives packet on untrusted port. The switch compares the source packet information with that held in the DHCP snooping binding table. তোমার একটা চিত্র দেখানো আছে যে ডিএসসিপি সার্ভার, এখানে একটা সুইচ, ট্রাস্ট পোর্ট, এদিকে আনট্রাস্ট পোর্ট, এখানে একটা হোস্ট দেখানো আছে, পিসি দেখানো আছে। তো এখানে বেশ কিছু বিষয় বলা আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 বর্ণনা করা আছে, তোমরা আমাদের এখান থেকে দেখে নিও। পাশাপাশি এটা কনফিগার কিভাবে করতে হয় প্যাকেট টেস্টার ওপেন করে তোমরা কনফিগার করে নিতে পারো, যে কোনটা ট্রাস্ট পোর্ট কোনটা আনট্রাস্ট পোর্ট ইত্যাদি। আমি এর দিকে ডিটেলস আলোচনা না করি। পাশাপাশি আমার এখানে আছে অনেকগুলি আইপি ভার্সন 6 এর জন্য আছে, তো তোমরা এখান থেকে দেখে নিও। এটা আমার নিজে সিসকো কনফিগার ডিএসসিপি স্নুপিং থেকে আমরা এটা নিয়েছি। তো সকলকে ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে ডিটেলস বললাম না। এছাড়াও আরেকটা বড় বিষয় হচ্ছে কি, এগুলি আসলে বর্ণনা দিতে গেলে অনেক বর্ণনা দেওয়া যাবে, রিয়েল লাইফের এক্সাম্পল সহ অনেক বেশি বর্ণনা দেওয়া যাবে। এত বর্ণনা দিয়ে করতে গেলে আমাদের সিলেবাস তোমরা হয়তো সহজে বুঝতে পারবা, কিন্তু তোমরা আবার ভয়ও পেয়ে যাবা যে অনেক স্টাডি। যাই হোক, নেটওয়ার্কিং বিষয়গুলি হচ্ছে অনেক বেশি স্টাডি করতে হবে, যত বেশি স্টাডি করবে তত বেশি ক্লিয়ার হবে, তত বেশি ডেপথ সম্পর্কে জানতে পারবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে, সবার সুস্থতা কামনা করি।